কি ব্যাপার বলো তো দাদু? তুমি হঠাৎ করে আমাদের ডেকে পাঠালে কেন? বুঝেছি মনে হচ্ছে বিশেষ কোনো কাজ আছে। হ্যাঁ, কাজ তো আছে, আর এই কাজ শুধু তোরাই করতে পারিস। সে আবার কিরকম কাজ গো দাদু? মন্ত্রী মশাইয়ের ওপর তোদের নজর রাখতে হবে, শুধু এইটা? সঙ্গে একটা খবরও জোগাড় করে আনতে হবে। হয়ে যাবে দাদু, তুমি কিচ্ছু চিন্তা করো না, এসব তো আমাদের বাঁ হাতের কাজ। তোরা খবর দিলেই আমি কাজের কাজটা করব। না, আজও তো মন্ত্রী দেখানি। ব্যাপারটা যেন কেমন গোলমেলে লাগছে। কেন মহারাজ, এর মধ্যে এমন কি আর গোলমাল আছে? হ্যাঁ, এটাও কি তোমায় বোঝাতে হবে? তোমার বুদ্ধিটা কি মাথার বদলে হাঁটুতে থাকে? না মানে তাহলে বোধহয় একটা কিছু গোলমাল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে হলে আসেন, না হলে বাড়িতেই বসে থাকেন। এ আবার কি কথা? বাড়িতে বসে থাকলেই হবে? সত্যিই তো, মহামন্ত্রী বলে কথা, কখন যে কি কাজে থাকেন। কাজ না থাকলে বাড়িতে বসে খই ভাজেন। না 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 না, ব্যাপারটা নিয়ে একটু ভাবার দরকার। ভাবার কোনো শেষ নাই, ভাবার চেষ্টা বৃথা তাই। গোপাল, তোমার ওই নাচানাচি বন্ধ কর। বেশ, বন্ধ করলাম মহারাজ, কিন্তু তার বদলে কিছু তো একটা করতে হবে মহারাজ। উমা, তাই গোপালের কোনো কাজ নাই। আসলে মন্ত্রী মশাই না থাকলে ওর আসনটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। তাহলে আসুন, আমরা সবাই মিলে ওর এই আসনটাকেই সরিয়ে ফেলি। আসন সরিয়ে ফেলবে? কথাতেই তো আছে মহারাজ, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। সেটা তো বুঝলাম, কিন্তু এখানে ওই যে, না থাকবে আসন, না থাকবেন মন্ত্রী। মন্ত্রী মশাই খবর পাঠিয়েছে মহারাজ। খবরটা কি সেটা তো বলবে, নাকি হাঁ করে দাঁড়িয়ে থাকবে? আগে মন্ত্রী মশাই অসুস্থ, তাই কয়েকদিন রাজসভায় আসতে পারবেন না। হ্যাঁ, সে কি? তা ওনার রোগটা কি মানসিক? কেন, মন্ত্রী মশাই কি পাগল? পা গোল না লম্বা সেটা তো বৈদ্যই বলতে পারবে। আমি হ্যাঁ হ্যাঁ, মন্ত্রীকে সুস্থ করে তোলার দায়িত্ব এখন তোমার। দেখি কত তাড়াতাড়ি তুমি মন্ত্রীকে সুস্থ করে তুলতে পারো। আমরা কোথায় যাচ্ছি বলতো? কোথায় আবার? এই কাজে যাচ্ছি। আমরা তো প্রতিদিন কাজেই যাই, সেই জন্যই তো আজকেও যাচ্ছি। কিন্তু আজ আমরা রাজবৈদ্যের কাছে যাব। ওরে বাবা রে, ওরে মরে গেলাম একটু রে। শান্ত হও, ওরে বাঁচা রে, এক্ষুনি সব সেরে বাঁচা। যাবে। শান্ত হও। কিচ্ছু সারবে না। ওরে বাবা রে, কি কষ্ট রে, ওরে বাবা রে। এই যে আপনার কষ্ট কমানোর জন্যই তো আমি এসেছি মন্ত্রী মশাই। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কোন কষ্টটা কমাবে শুনি? হ্যাঁ, বলুন বলুন, আপনার কোথায় কষ্ট হচ্ছে? ও কষ্টটা কোথায় হচ্ছে সেটা যদি বুঝতেই পারতাম, তাহলে কি আর এখানে শুয়ে থাকতাম? হ্যাঁ, ওনার যে ঠিক কি কষ্ট সেটাই তো বুঝতে পারছেন না। এই মরেছে, সে আবার কি? কই কই দেখি দেখি, পায়ে পায়ে ব্যথা, আচ্ছা, হাতে, আরো ব্যথা, বুকে, ওরে বাবা দারুণ ব্যথা। আর আর এই গলায় গলায়। ওরে বাবা রে, গলা টিপে মেরে ফেললে রে, ওরে কি ব্যথা, ও বাবা। না না, ব্যাপারটা তো
খুব জটিল মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আপনি একটা কিছু করুন রাজবৈদ্য। হ্যাঁ, মনে হচ্ছে বেশ জোরালো কিছু পাঁচন দিতে হবে, তাহলেই রোগ সারবে। নিয়ম করে এই পাচনগুলো খেলেই মন্ত্রীমশাই সেরে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি না হয় ওই কয়েকদিন পরে এসে আর একবার পরীক্ষা করব। কই গো গিন্নি, আরে দাও দাও দাও, চিড়ে মুড়ি যা আছে চারটি দাও দেখি। না না, বসে থাকলে হবে না। এই ব্যাপার কি বলো তো? কিসের ব্যাপার? আহা, এতে ব্যাপারের আবার কি হলো? তোমাকে তো অন্যদিন ঠেলে ঠেলে রাজসভায় পাঠাতে হয়, আর আজ দেখছি রাজসভায় যাওয়ার জন্য একেবারে লাফালাফি করছো। দাদু, তুমি এক্ষুনি চলে যাবে? আমরা ভাবলাম তোমার সঙ্গে একটু খেলে তারপর না হয় পাঠশালায় যাব। যা বাবা, এবার কি? না না, তোমাকে আমরা ছাড়বো না। ধরে রাখলে চলবে না, মহারাজের কড়া হুকুম, রাজসভায় সকাল সকাল চলে যেতে হবে। কেন গো, এমন কি রাজকার্য পড়লো শুনিয়ে? হবে আবার কি, মন্ত্রী মশাইয়ের শরীর খারাপ। বুঝেছি, তাই তোমাকে সাত সকালে গিয়ে ঠেকা দিতে হবে। দেখেছো দেখেছো গিন্নি, দেখার আবার কি আছে? এই যে আমার সঙ্গে থাকতে থাকতে তোমার বুদ্ধিটাও কেমন পেকে যাচ্ছে। কিন্তু এটা তুমি কি বললে দাদু? কোনটা রে? ওই যে মন্ত্রী মশাইয়ের নাকি শরীর খারাপ। আমরা নিজের চোখেই দেখেছি, মন্ত্রী মশাই উঠছেন, বসছেন, হাঁটছেন। বলিস কি রে? তাহলে আমি যা ভাবছিলাম সেটাই তো ঠিক মনে হচ্ছে। তুমি আবার কি ভাবছিলে? বলবো গিন্নি, বলবো, তবে তার আগে আরেকটু দেখি এই কদিনে আর কি কি ঘটে। এই যে মন্ত্রী মশাই, এখন কেমন বোধ করছেন? কিসের বোধ? কার বোধ? তোমার এই ব্যথার পাঁচন খেয়ে আমার এবার বমি শুরু হয়ে গেছে। এই মরেছে, সে আবার কি? যা খাচ্ছি তাই বমি, উঠতে বমি, শুতে বমি। কি মুশকিল! এর সঙ্গে আমাশার পেট গরম। আমি বেশ বুঝতে পারছি, আমাকে মারার জন্যে জেনে বুঝে এই পাঁচন দিয়েছো। কিন্তু পাঁচন তো ঠিকই ছিল। ওহ, ওরে বাবা রে, পেটটা খিমচে ধরছে। তাই তো, উনি কি তাহলে বানিয়ে বানিয়ে বলছেন? না না, মানে কিন্তু ওরে ওরে, আমারে কি হলো রে? জলজান্ত মানুষটা কেমন যেন হয়ে গেল রে। সর্বনাশ! মনে হচ্ছে ওই কেঁদে লোক জড়ো করে আমাকে উত্তম মধ্যম দেবে। পালা রে পালা। এই যে রাজবৈদ্য, তা খবর কি? না মানে ওই মহারাজ। ওহ, তোমার ঢোক গেলা দেখে তো মনে হচ্ছে খুব একটা সুবিধে করতে পারোনি। তার মানে মন্ত্রী মশাই এখনো সুস্থ হননি? না না, মন্ত্রী মশাই ওই নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছেন। মন্ত্রী মশাইয়ের দুঃখে তোমার যেন বুক ফাটছে। কি হলো বৈদ্য, মুখে কি কুলুপ লাগিয়েছো নাকি? আমি তো ঠিকঠাক পাচনি দিয়েছিলাম মহারাজ, কিন্তু মন্ত্রী মশাই যে কেন সুস্থ হলেন না। হ্যাঁ হ্যাঁ, সুস্থ যে হয়নি সেটা তো বুঝতেই পারছি। আজ শুনলাম মন্ত্রীমশাইয়ের মাথাটা নাকি ভোঁ ভোঁ করে ঘুরছে, নাড়িও দুর্বল। বাহ, বেশ ভালো রকমই ফর্দ মানিয়েছে তাহলে। গোপাল কি কিছু বললে? হ্যাঁ, মানে বৈদ্যর কাজ বৈদ্য করেছে মহারাজ। এখন সুস্থ হওয়া না হওয়া সম্পূর্ণ মন্ত্রী মশাইয়ের ব্যাপার। না না, এসব বলে তুমি বৈদ্যকে বাঁচাতে পারবে না। আমার কি দোষ মহারাজ?
হাবিজাবি ওষুধ দিয়ে মন্ত্রীর রোগটাকে দিনের পর দিন পাকিয়ে দিচ্ছ আর বলছো কি না দোষ নেই। কিন্তু মহারাজ, কোনো কিন্তু নয়। মন্ত্রীকে যদি সুস্থ করতে না পারো তাহলে তোমাকে আমি কৃষ্ণনগর থেকেই তাড়িয়ে ছাড়ব। কি ব্যাপার বলো তো দাদু? তুমি হঠাৎ করে আমাদের ডেকে পাঠালে কেন? বুঝেছি, মনে হচ্ছে বিশেষ কোনো কাজ আছে। হ্যাঁ, কাজ তো আছে, আর এই কাজ শুধু তোরাই করতে পারিস। সে আবার কিরকম কাজ গো দাদু? মন্ত্রী মশাইয়ের ওপর তোদের নজর রাখতে হবে। শুধু এইটা? সঙ্গে একটা খবরও জোগাড় করে আনতে হবে। হয়ে যাবে দাদু, তুমি কিচ্ছু চিন্তা করো না, এসব তো আমাদের বাঁ হাতের কাজ। তোরা খবর দিলেই আমি কাজের কাজটা করব। বৈদ্যকে আচ্ছা জব্দ করেছি, কি বলো? জব্দ বললে জব্দ? আজ একটা কাল একটা করে রোগের নাম বলে বলে ব্যাটাকে একেবারে ঘোল খাইয়ে দিয়েছি। কিন্তু মহারাজের চোখে ধুলো দিয়ে এরকম আর কতদিন চালাবে? এই তো সবে শুরু, এই ভাঙিয়ে এখন কতদিন খাবো সেটাই দেখো। এবার কি করবে? বলবো কোনো খাবারেই কোনো স্বাদ পাচ্ছি না। ও, মাথা খাটিয়ে বারো করেছ বটে। আরে আরে রাজবৈদ্য, কি অবস্থা হয়েছে আপনার? আর কি অবস্থা হবে গোপাল? আর আপনি চললেনই বা কোথায়? আজ নয় কাল তো কৃষ্ণনগর ছাড়তেই হবে, তাই মহারাজ বলার আগেই চলে যাচ্ছি। ও, তার মানে রণে ভঙ্গ দিচ্ছেন? না, পেয়েছি দাদু, খবর পেয়েছি। আমরা নিজের চোখে দেখেছি আর নিজের কানেই শুনেছি। তুমি যা বলেছিলে সেটাই ঠিক। ব্যাস ব্যাস, এবার আমার খেলা শুরু হবে। তুমি কি করবে গোপাল? এবার মন্ত্রী মশাইয়ের চিকিৎসা আপনি নয় আমি করব। তারপর দেখছি মন্ত্রী মশাইয়ের রোগের ভূত তাড়াতে পারে কিনা। কই মহারাজ, আজও তো মন্ত্রী মশাই সুস্থ হয়ে ফিরলেন না। এবার আমারও মনে হচ্ছে রোগটা বেশ জটিলই বটে। আমার গণনা বলছে মন্ত্রীমশাইয়ের বৃহস্পতিতে রাহুর দশা চলছে। আর বৈদ্য ছাইপাশ সব পাচন গুলেই চলেছে। সে না হয় গুলুক মহারাজ, তবে আপনার অনুমতি থাকলে আমিও না হয় একবার চেষ্টা করে দেখি। হ্যাঁ, তুমি চেষ্টা করবে? মানে এবার তুমি মন্ত্রীর চিকিৎসা করবে? একদম ঠিক ধরেছেন মহারাজ, আর তাও একেবারে বাজি ধরে। মনে হচ্ছে গোপালের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। তবে আমার চিকিৎসা এইখানে সবার সামনেই হবে। তার মানে মন্ত্রী মশাইকে এখানে আসতে হবে? সুস্থ হয়ে উঠতে গেলে এইটুকু পরিশ্রম যে করতেই হবে। মন্ত্রীমশাই, মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছেন আপনার চিকিৎসার কারণে। তাড়াতাড়ি আসুন, আমি আসছি। আরে আরে, এই তো, এসো এসো মন্ত্রী এসো। আহ্লাদে যেন একেবারে গলে গেল। এ কি জ্বালাতন মহারাজ, এই অসুস্থ শরীরেও আমাকে নিয়ে টানা হাঁচড়া করছে।
না না, এই তো এবার গোপাল আপনাকে ধরছে। কথা না বাড়িয়ে এবার তাড়াতাড়ি বলো দেখি তোমার অসুবিধেটা কি। আজ্ঞে মহারাজ, মুখে স্বাদ নেই। তাহলে গোপাল শুরু করো, কি চিকিৎসা করা যায়? তবে তার আগে আমার শর্তটা আরেকবার বলে দিই মহারাজ। এর মধ্যেও শর্ত? মন্ত্রী মশাইয়ের রোগ সারিয়ে দিতে পারলে আমি 10টি স্বর্ণ মুদ্রা পারিশ্রমিক নেব। আর না পারলে? ওই একই পরিমাণ অর্থ ফেরত দেব। ঠিক আছে, ওই শর্তই মানা হবে। এখন কিভাবে কি করবে দেখি। ওটা কি? এই ওষুধেই আপনার স্বাদ ফিরে আসবে মন্ত্রী মশাই। দেখি একটু হা করুন, ঠেলে দেখি। ওরে বাবা রে, ওরে মরে গেলাম রে। আগুন, আগুন জ্বলছে। আরে আরে, হয়েছেটা কি? ঝাল, ওহ কি ঝাল! ঝালের চোটে জিভ মুখ সব জ্বলে গেল। ও বাবা রে! তাহলেই দেখুন মহারাজ, মন্ত্রী মশাইয়ের স্বাদ কি সুন্দর ফিরে এসেছে। হ্যাঁ, তাই তো দেখছি। হ্যাঁ হ্যাঁ, এখন তেমন আর কোনো অসুবিধা হচ্ছে না। ওহ ওরে বাবা রে, ওরে বাবা, জ্বলে গেল রে। কিন্তু রোগ সেরে গেলে যে পারিশ্রমিক দিতে হবে মন্ত্রী মশাই। আজ ধার কাল বাকি। ওহ, আগে প্রাণটা বাঁচাই। ওরে বাবা রে! পড়েছে তো? এখন লোকের সামনে মুখটা পড়েছে তো? সব ওই মুখ পোড়া গোপালের জন্যে। গোপাল আপনাকে কি খাইয়েছে মন্ত্রী মশাই? টক টক ঝাল ঝাল না, নাকি বই মিষ্টি মিষ্টি ঝাল ঝাল? আমার সঙ্গে আর কি হচ্ছে? দুটোরই ছাল খুলে নেব। ওদের উপর ঝাল না ঝেড়ে যার উপর ঝাললে কাজ হবে তাকে ঝাড়ো। কালকেই আমি আর একটা নতুন রোগ বাঁধিয়ে যাচ্ছি। দেখি এবার গোপাল কি করে। আরে, মন্ত্রীর আবার নতুন কোনো ব্যায়াম হলো নাকি? সেরকমই তো মনে হচ্ছে। সবকিছুই গুলিয়ে যাচ্ছে। সে আবার কি? মন্ত্রী মশাইয়ের কোনো কিছুই মনে থাকছে না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। ওটাকে ও ও ওরকম সেজেছে কেন? ও মা, কত লোক, কত বড় ঘর, কিন্তু আমি কে? অদ্ভুতং, অতি অদ্ভুতং। কি হে গোপাল, তোমার কাছে কি ওই রোগের কোনো ওষুধ আছে? আছে তো মহারাজ, সব রোগের দাওয়াই আছে আমার কাছে। নিন মন্ত্রী মশাই, একবার হা করুন তো। না না, আবার সেই লঙ্কা গোলা জল। ওটা মুখে গেলে মরেই যাব। ওরে বাবা রে! তাহলে নিজে কানেই শুনলেন তো মহারাজ, মন্ত্রী মশাইয়ের কালকের কথা আজ ঠিক মনে আছে। তাই তো দেখছি। হ্যাঁ হ্যাঁ, সেরে গেছে। আবার সব মনে পড়ে যাচ্ছে। জয় হোক, মহারাজের জয় হোক। কিন্তু আমার পারিশ্রমিক? হবে হবে, সব পরে হবে। ওহ ওহ, বেঁচে গেছি, বেঁচে গেছি, খুব জোর বেঁচে গেছি। ওহ ওহ, আজ তো গোপাল আবার জব্দ করে দিল। শুধু ওষুধ দেখিয়েই কাজ হয়ে গেল। ওহ, বাটুল বেটা এবারে আচ্ছা কায়দা করেছে। তবে আমিও ছাড়ছি না। আর কি করবেন মন্ত্রী মশাই? এবারে একেবারে ওস্তাদের চাল চালবো। ওস্তাদের মার শেষ রাতে? রাত নয়, দিনের বেলাতেই আমি গোপালকে তারা দেখাবো। শোন,
সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। দেখুন দেখুন মন্ত্রী মশাইয়ের কি হয়ে গেছে দেখুন। হ্যাঁ হ্যাঁ, কিছু একটা হয়েছে মনে হচ্ছে। কিছু তো একটা হতেই হবে, না হলে আর আমাকে ঘাঁটাবে কি করে? মন্ত্রী মশাই আজ সকাল থেকে আর চোখ খুলছেন না। না, আমাদের মন্ত্রী মশাই চোখ বুজেছেন। এখন তো গোপালই ভরসা, যা করার গোপালই করতে পারে। আমাকে মাফ করুন মহারাজ, তার মানে এইবার আমি বাজি হেরে গেছি। এত করেও গোপাল মনে হচ্ছে শেষ রক্ষা করতে পারল না। এক এক সময় এক এক রকম ব্যামো বাঁধিয়ে এই গোপালকে একেবারে বিরক্ত করে ছাড়লো। মন্ত্রী মশাইয়ের এই রোগ আমি সারাতে পারবো না মহারাজ। এই তো পথে এসো চাঁদু, এবার তোমার সব জারি জুরি শেষ। তাহলে আমি কথা মতো 10টি স্বর্ণ মুদ্রা ফেরত দেব। এই যে মহারাজ, গুনে গুনে 10টা স্বর্ণ মুদ্রা দিলাম। আমার ধারও নেই আর বাকিও নেই। মিথ্যে কথা মহারাজ, সব কটা সোনার নয়, 3টের উপরও আছে। তাহলেই দেখুন মহারাজ, মন্ত্রী মশাইয়ের চোখও দিব্যি আছে। না না, মানে মানে মাঝে 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 আর কিছু নয়, এবার তোমাকে আচ্ছা করে বেঁধে আগা থেকে গোড়া ওই জল বিছুটি দিয়ে ঝাড়পোঁছ করা হবে। মহারাজ, আমার সঙ্গে চালাকি হচ্ছে, শরীর খারাপের নাম করে ফাঁকিবাজি করা বার করছি। এবারের মতো ছেড়ে দিন মহারাজ, না হলে সত্যি সত্যি শরীর খারাপ হয়ে যাবে। সব শরীর খারাপের ওই একটাই ওষুধ, জল বিছুটি। তবে গোপাল, তুমি না থাকলে আমি কিন্তু মন্ত্রীর এই ফাঁকিবাজি কিছুতেই ধরতে পারতাম না। সবই মহারাজ ওই বুদ্ধির খেলা। আর এই খেলায় তুমি জিতেছ, আর তাই আরো 10টা স্বর্ণ মুদ্রা আমি তোমাকে এই হাতে হাতে দিলাম। জয় মহারাজের জয়।